ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকে আমরা দেখব একটা হার্ড ডিস্কের ভিতরে কি কি পার্ট থাকে। আমরা পিসি অ্যাসেম্বলিতে দেখেছি হার্ড ডিস্ক হলো আমাদের একটা মেন স্টোরেজ ইউনিট, অর্থাৎ সেকেন্ডারি স্টোরেজ ইউনিট। এটা প্রাইমারি স্টোরেজ ইউনিট না, এর মধ্যে আমরা ওএস বা আমাদের দরকারি গান, ছবি, বিভিন্ন অ্যাপ্লিকেশান, বিভিন্ন ডকুমেন্ট আমরা স্টোর করি। তো এর মধ্যে কীভাবে ডেটা স্টোর হয় আর কীভাবে এর কাজ করে এটা, সেটা আজকে আমরা দেখে নেব। তো তোমরা একবার ইন্ট্রোটা দেখে নাও, তারপর আমরা এটাকে হার্ড ডিস্কটাকে খুলে এর ভিতরের ইন্টারনাল পার্টগুলো আমরা একে একে বুঝব। দেখো, এই যে হার্ড ডিস্কটা রাখলাম, এটা হলো একটা ডেস্কটপের হার্ড ডিস্ক। এটা 3.5 ইঞ্চ হার্ড ডিস্ক বলা হয়। এই হার্ড ডিস্কটা ডেস্কটপে ইউজ করা হয়। এটার মধ্যে 12 ভোল্ট আর 5 ভোল্ট দু রকমের সাপ্লাই যায়। এবার এই যে হার্ড ডিস্কটা আমরা দেখছি, এটা ল্যাপটপের হার্ড ডিস্ক 2.5 ইঞ্চ। এটা ল্যাপটপে ইউজ হবে, আর এটা শুধুমাত্র ডেস্কটপের জন্য। এই হার্ড ডিস্কে কিন্তু ডেস্কটপের হার্ড ডিস্কের মতো 12 ভোল্ট লাগে না, শুধু 5 ভোল্ট সাপ্লাই হলেই হয়ে যায়। হার্ড ডিস্কটা আমরা ওপেন করে নিই, স্ক্রুগুলো খুলে তারপর দেখবো এর মধ্যে কি আছে। হার্ড ডিস্কের এই পোর্শনটা অ্যাকচুয়ালি এয়ার টাইট করা থাকে, যাতে কোনো ময়েশ্চার বা ডাস্ট ভিতরে না ঢোকে। আর ময়েশ্চার আর ডাস্ট ঢুকলে কিন্তু হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যাবে। খোলার সময় সাবধানে খুলে নিতে হবে, যাতে হার্ড ডিস্কে কোনো স্ক্র্যাচ বা ডেন্ট না আসে। দেখো, এটা হলো আমাদের হার্ড ডিস্কের ভিতরের লুক। দেখো, এইটা হলো স্পিন্ডল মোটর। এটা একটা বিএলডিসি মোটর, যেটা ডিস্কটাকে ঘোরাতে হেল্প করে। এটা হলো অ্যাকচুয়েটার আর্ম। এটা মাথায় যেটা রয়েছে সেটা হলো রিড রাইট নচ, যেটা দিয়ে হার্ড ডিস্ক ডেটা স্টোর করে। এই অ্যাকচুয়েটার আর্মটা লিনিয়ারলি মুভ করে হার্ড ডিস্কের বোথ সাইডে অ্যাট এ টাইম ডেটা স্টোর করে, আর হার্ড ডিস্কটা সার্কুলার রোটেশন দেয়। এটা হলো অ্যাকচুয়েটার আর্মের কানেকশান, যেটা পিছন দিকের পোর্ট থেকে এসেছে। আমরা স্পিন্ডল মোটরটা একবার দেখবো সামনে থেকে, আর ডিস্কটাও দেখবো। সেটার জন্য আমরা স্ক্রুগুলো খুলে নিই। তো এইটা হলো আমাদের মেন ডিস্ক, যেটার মধ্যে ডেটা স্টোর হয়। এই ডিস্কটা আসলে তৈরি হয়েছে গ্লাস বা সেরামিক দিয়ে, আসলে অ্যালুমিনিয়ামের অ্যালয় এটা একটা। এর মধ্যে অনেকগুলো ম্যাগনেট আছে, যেগুলো নর্থ আর সাউথের অ্যালাইনমেন্টে ডেটা আমরা স্টোর করি। এবার এটা হলো সেই স্পিন্ডল বা বিএলডিসি মোটর, যেটা ডিস্কটাকে ঘোরাতে হেল্প করে। এবার দেখো, এই যে অ্যাকচুয়েটার আর্মটা আছে, এখানে উপরে এবং নিচে দুটো নিওডিমিয়াম ম্যাগনেট আছে, যেটা পার্মানেন্ট। আর এখানে একটা কয়েল দেখতে পাচ্ছ, যেটা ম্যাগনেটাইজড হয়, ডিম্যাগনেটাইজড হয়। সেটার জন্য যেভাবে একটা মোটর কাজ করে, ঠিক সেইভাবে এর লিনিয়ার মুভমেন্টটা হয়। এবার দেখে নাও, এই যে অ্যাকচুয়েটার আর্ম বা বিএলডিসি মোটরগুলো চলছে যে ড্রাইভার সার্কিটটা দিয়ে, সেই ড্রাইভার সার্কিটটা আমরা একবার খুলে নিই, তারপর তার কানেকশানটা দেখছি। দেখো, এই যে 3টে পিনের কানেক্টার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিএলডিসির কানেকশান পয়েন্ট। এইখান থেকে বিএলডিসিটা পাওয়ার পায় এবং ডেটা পায়। এ কত স্পিডে ঘুরবে। এটা হলো সাটা পোর্ট, যেটা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হয় ডেটা ট্রান্সফারের জন্য। আর এটা হলো সাটার পাওয়ার পোর্ট, যেটা এসএমপিএস থেকে আসে 12 ভোল্ট আর 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই করে। এবার এটা হলো ওই অ্যাকচুয়েটার আর্মের মাদারবোর্ডের সঙ্গে কানেকশন করার পিন, যেটা বোর্ডের এই জায়গা থেকে কানেক্ট হয়। এবার এর মধ্যে গোল গোলভাবে যদি আমরা ভেবে নিই, সেটাকে বলা হয় ট্র্যাক। আর ওই ট্র্যাকের কিছু পোর্শন যদি আমরা ধরে নিই, সেটাকে বলা হয় সেক্টর। এইভাবে ডেটাগুলোকে অ্যালোকেট করা হয় এর মধ্যে। দয়া করে বাড়িতে কেউ হার্ড ডিস্ক একটা গোটা এরকম খুলে ফেলবে না। এটা খুলে ফেলার পরে এর মধ্যে যদি ময়েশ্চার ডাস্ট লেগে যায়, খুললেই সাধারণভাবে এটা নষ্ট হয়ে যাবে। এর ডেটা কিন্তু রিস্টোর করা খুব কষ্টের বিষয়। এবার এই যে হাতে সিলিকা জেলটা দেখছো, এটা এর মধ্যে এই জন্যই দেওয়া, যদি বাই চান্স ইনসুলেশন ব্রেক করে ময়েশ্চার ঢুকে যায়, সেটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। তো বাড়িতে ট্রাই করো না। এরকম জিনিস যদি দেখতে চাও এর ভিতরে কি আছে, কমেন্টে আমাকে জানাও। আমি আরও এরকম জিনিসপত্র তোমাদের জন্য খুলে দেখাবো। এবার হার্ড ডিস্কের একটু টেকনিক্যাল স্পেসিফিকেশান দেখে নিই, যেটা কেনার সময় আমাদের কাজে লাগে। দেখো, এই হার্ড ডিস্কের টেকনিক্যাল স্পেসিফিকেশান বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় লেখে। এখানে দেখো লেখা রয়েছে SATA 3 Gbps, মানে এটা SATA পোর্টে কানেক্ট হবে, আর এর স্পিড হলো সেকেন্ডে 3 GB। এবার নিচে দেখো লেখা আছে 500 GB, অর্থাৎ এই হার্ড ডিস্কের স্টোরেজ হলো 500 GB, আর 5400 হচ্ছে RPM, অর্থাৎ ডিস্ক মিনিটে 5400 বার রোটেশন নেবে। এবার দেখো, এখানে লেখা রয়েছে 5 ভোল্ট 700 মিলি অ্যাম্পিয়ার। এটা যেহেতু ল্যাপটপের হার্ড ডিস্ক, তাই 5 ভোল্ট। ডেস্কটপের হলে এখানে 5 ভোল্ট এবং 12 ভোল্ট দুটো পাওয়ার সাপ্লাই লাগবে। আশা করছি ভিডিওটা থেকে শিখতে পেরেছো যে একটা হার্ড ডিস্কের মধ্যে কী জিনিস থাকে, কীভাবে সেটা কাজ করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও কী কী নতুন শিখতে চাইছো। সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে, নিজেদের মধ্যে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।